अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। পলক ফেলতেও ওর ওপর থেকে নজর না সরে। যদি এখান থেকে পালিয়ে যায় না, তাহলে তোমার চামড়া আমি গুটিয়ে দেবো। মালিক, আমি থাকতে কি করে পালাবে? আমি যদি ওর চোখে ধুলো দিতে পারি, তাহলে হয়তো আমি এখান থেকে পালাতে পারবো। দিদি ভাই, দিদি ভাই, কি হলো? দিদি ভাই, দিদি ভাই, এই জল নাও, জল খেয়ে নাও। দিদি ভাই, আরে দিদি ভাই, পালাচ্ছেন কেন? দেখো ছোট মালকিন, আমি এখানে তোর বাজে কথা শোনার জন্য দাঁড়িয়ে নেই। তোকে পার্টিতে আসতে হবে আর গেস্টদেরকে সার্ভ করতে হবে। চল। ছোট মালকিন, আমার দ্বারা হবে না। এরকম পরিবেশে আমি ঘাবড়ে যাই, আর কিছু হয়ে যায় আপনাদের পার্টি নষ্ট হয়ে যাবে। আর আমাকে মালিককে ওষুধও দিতে যেতে হবে। আপনি অন্য কাউকে দিয়ে করিয়ে নিন। আমি বললাম না রোশনি, তাহলে তোকে করতেই হবে। বাবাকে ওষুধ অন্য কেউ দিয়ে দেবে। তোর ভালো লাগুক আর না লাগুক, তোকে নিচে আসতে হবে পার্টিতে আর গেস্টদেরকে সার্ভ করতে হবে। আর তুই যেভাবে ওই মেয়েটার সাথে কথা বলেছিলিস, শুনেছি আমি, সমর তোকে সাপোর্ট করেছে বলে এরকম নয় যে আমিও তোকে সাপোর্ট করব। এরপর থেকে মাথায় রাখবি। চল এখন। ছোট মালকিন, আপনি অতিথিদের চিন্তা করবেন না, আমি আছি ওখানে। সবার খাবার দাবার খেয়াল আমি রাখবো। মালিক আমাকে ওখানে আগেই ডেকে নিয়েছিলেন। আপনি রোশনিকে যেতে দিন। অফকোর্স। ফাইন দেন, চলো। দাদা, তোমার মাথায় ব্যথা না? এত আওয়াজে তো তোমার মাথায় আরো ব্যথা করবে। তুমি বিশ্রাম করো। তুই না আমার এত চিন্তা করিস না, দে আমাকে। না দাদা। আরে দে না, তুই যা গিয়ে মালিককে ওষুধ দে, তারপর সোজা তোর ঘরে গিয়ে পড়াশোনা কর। বুঝতে পেরেছিস? আসছে। আমি রোশনিকে বলছিলাম যে এসে সার্ভ করতে, মাঝখানে আবার শিবা আসলো আর আমার কথা শুনলো না, রোশনিকে পাঠিয়ে দিল। দিস ইজ টু মাচ। হ্যাঁ দাদা, এই দুজন ভাই বোনের বদমাইশি বেড়ে গেছে। প্রথমে ওই শিবা সমরকে অপমান করলো, আর এখন ওর ওই বোন রোশনিকে। ওদের দুজনকে শিক্ষা দেওয়াটা খুব দরকার। আরে ছাড় না ভাই, আরে তুই পার্টিতে এনজয় কর না। না 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 না, যখন আবর্জনার স্তূপে থাকা পোকামাকড় মাথার ওপর চড়ে বসে না, তখন তাদের পিষে মেরে ফেলাটাই ঠিক। কনক, চ আমার সঙ্গে। চলো।
শিবা, হাই। তুমি অনেক কাজ করে টায়ার্ড, তাই না? এ নাও, এটা খেয়ে নাও, ভালো লাগবে। ছোট মালকিন, আমি একদমই ঠিক আছে, আমার লাগবে না। আরে খা না আমার ভাই, জানি তুই টিপ নেওয়াটা পছন্দ করিস না, কিন্তু এইটুকু তো সম্মান রাখ। অন্তত মালিকের একটা কথা মেনে চলার চেষ্টা কর তুই। আর এমনিতেও আজ আমার বন্ধু সমরের জন্মদিন, খেয়ে নে চুপচাপ। ছোট মালিক, আপনার বন্ধুর জন্মদিনে আমার অসংখ্য শুভেচ্ছা, কিন্তু আমার এসব লাগবে না, আমি খেতে পারবো না। শিবা, যদি তুমি এখন এটা না খাও তাহলে আমি রশনিকে তোমার জায়গায় ডেকে এখানে সবাইকে সার্ভ করাবো। ভালো লাগবে তোর যে তোর জায়গায় তোর বোন এখানে এসে সবাইকে সার্ভ করবে? বল, ভালো লাগবে তোর? লাগবে না তো? তাহলে খেয়ে নে চুপচাপ। কি হলো? মালিক, ওই মেয়েটা পালিয়ে গেছে মালিক। কি বলেছিলে তুমি? তুমি থাকতেও পালাতে পারবে না, হ্যাঁ? বাইরে যা, গিয়ে দরজাটা বন্ধ কর, এখান থেকে যেন বেরোতে না পারে। আর খোঁজ, এখানেই কোথাও লুকিয়ে আছে ও। চল, যেন পালাতে না পারে, তাড়াতাড়ি। কোথায় গেল? হ্যাঁ, ওপরে যায়নি তো? আমার মনে হয় ওপরে আছে। যা গিয়ে দেখ। ফুলি, তোর মধ্যে তো এত সাহস নেই যে তুই আমার জাল ছিঁড়ে এখান থেকে পালাতে পারবি। বাইরে বেরিয়ে এলে তোকে আমি ছেড়ে দেব, না হলে তোর এমন অবস্থা করব যে বাঁচা আর মরা তোর কাছে দুটোই সমান হয়ে যাবে। আর তুই তো খুব ভালো করে জানিস যে তোর কাছ থেকে আমার যেটা চাই সেটা না পেলে আমি তোকে ছাড়ব না। বাইরে বেরিয়ে আয় ফুলি। পারফেক্ট। ঠিক আছে, ওকে গাইস, কেক কাটা যাক তাড়াতাড়ি। হ্যাপি বার্থডে সমর। বাবা তোমাকে অনেক মাথায় তুলে রেখেছে না? এবার দেখো তোমার আমি কি অবস্থা করি।